একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি তৃণমূল এককভাবে সরকার গড়বে, ঠিক অপরদিকে তৃণমূলের হেভিওয়েট নেত্রী রাজ্যসভার বর্তমান সাংসদ দল ছেড়ে দিলেন। তিনি তৃণমূল ছেড়ে এবার সরাসরি কংগ্রেসে চলে গেলেন, পুরনো দলে ফিরে গেলেন। আপনারা জানেন মালদহের অন্যতম অভিজ্ঞ কংগ্রেস নেত্রী 2019 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন এবং তৃণমূল তাকে যথেষ্ট কাজের অফার দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, রাজ্যসভার সাংসদ করেছিলেন। এবার তিনি দিল্লিতে গিয়ে আবার কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর বাবু এবং মালদহ দক্ষিণের কংগ্রেস বিধায়ক ঈশা খানের নেতৃত্বে তিনি কংগ্রেসে আবার ফিরে এলেন এবং ঈশা খান দাবি করলেন যে সম্পর্কের ভাগ্নি মৌসুম বেনজির নূর তৃণমূলে গিয়েছিলেন, একটা পারিবারিক তাদের মধ্যে একটা সম্পর্কের ফাটলের সৃষ্টি হয়েছিল, সেই ফাটলের ইতি। এদিকে রাজনৈতিক মহলের দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে একটা কড়া তামাচা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে দিন দিন তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে, তৃণমূল কংগ্রেস এককভাবে সরকার গঠন করবে, ঠিক অপরদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তৃণমূল ছেড়ে দিলেন এবং মৌসুম নূর কংগ্রেসে যোগ দিয়ে বললেন তিনি কংগ্রেসকে শক্তিশালী করবেন। তিনি তার পুরনো দলে ফিরে এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পদত্যাগপত্র তিনি জমা দিয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠছে, তাহলে দিন দিন আস্থা হারাচ্ছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অত্যন্ত হেভিওয়েট নেত্রী হঠাৎ করে কংগ্রেসে চলে গেলেন, দল ছেড়ে দিলেন, তাতে কিন্তু চরম অস্বস্তিতে পড়ে গেছে রাজ্যের শাসক দল। মালদহে তৃণমূলের ভরাডুবি হবে, এই বিষয়ে রাজনৈতিক মহল 100% নিশ্চিত। রাজনৈতিক মহলের দাবি অবশ্যই সেখানে তৃণমূলের ক্ষতি হবে এবং এই মালদহ থেকেই আবার নাকি দল ত্যাগের হিড়িক পড়ে যাবে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে আরও 2 MLA বিজেপিতে আসতে চলেছে খুব শীঘ্রই, অর্থাৎ 2026-এর শুরুতেই তৃণমূলে বড় ধাক্কা, যেমনটা দাবি রাজনৈতিক মহলের। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী খবরগুলিতে অবশ্যই নজর রাখবেন, কারণ 2026-এর ভোটের দামাদা বেজে গেছে এবং সেই সঙ্গে দল ত্যাগের যে হিড়িক, দলবদলের যে হিড়িক শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।